বাংলাদেশের ক্রিকেটে আলোচনার স্রোত কখনো একমুখী হয় না। মাঠে বাংলাদেশ দল ভালো কিংবা খারাপ যেরকমই খেলুক, এর বাইরে আলোচনায় থাকে আরো অনেক কিছুই। তাতে খেলাটাই অনেক সময় হয়ে যায় গৌণ। হাতুরু সিংকে নিয়ে আলোচনাটা তো আগে থেকেই। বোর্ড সভাপতির দায়িত্ব নেওয়ার পরই ফারুক আহমেদ বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি শ্রীলঙ্কান এই কোচের ব্যাপারে আগের অবস্থানে আছেন। তার মানে হাতুরু সিংয়ের ব্যালটে ফারুকের ভোট না। কিন্তু পাকিস্তান সিরিজের অভাবিত সাফল্যের পর যে সাফল্যের প্রেক্ষাপটে ছিল হাতুরু সিংহেরই দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এখন কি আর উপায় আছে তাকে চুক্তি শেষের আগেই বিদায় দেওয়ার? তবে সে সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ রাত 11:30টার ফ্লাইটে ছুটি কাটাতে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন হাতুরু সিংহে। ঢাকায় ফেরার কথা 12 সেপ্টেম্বর। এর আগে তার সাজানো পরিকল্পনাতেই হবে 2 টেস্ট ও 3 টি-20 প্রস্তুতি। বাংলাদেশ দল ভারতে যাবে 15 সেপ্টেম্বর। হাতুরু সিংহে আত্মবিশ্বাসী তিনি ফিরবেন এবং দল নিয়ে ভারতে যাবেন। পাকিস্তান থেকে ফেরা দল খোঁজ নিয়ে যতটুকু জানা গেছে, এই সিরিজে হাতুরু সিংহের সার্বিক ভূমিকায় খুবই সন্তুষ্ট খেলোয়াড়েরাও। সিরিজ জয়ে সেটিরই ইতিবাচক ভূমিকাও দেখেন তারা। অধিনায়ক নাজমুল হোসেন তো গতকাল রাতে বিমানবন্দরেই বলেছেন, এটা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সেরা অর্জনগুলোর একটি। এটা শুধু আমার একার কথা নয়, দলের সবাই তা বিশ্বাস করে। তার কথায় এসেছে সিরিজ পূর্ব প্রস্তুতির প্রসঙ্গ। আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি সফরে যাওয়ার আগে এবং সেখানে যাওয়ার পর, দলের প্রত্যেকের মানসিকতা, দক্ষতা ও সামর্থ্য নিয়ে চিন্তা ভাবনা সব মিলিয়ে খুব ভালো প্রস্তুতি ছিল। প্রত্যেকের মধ্যে ইচ্ছা ছিল যেন আমরা জিততে পারি। তো এমন বিশেষ এক সিরিজের পর কোচের ভবিষ্যৎ নিয়ে দল কি ভাবছে, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভার একান্তই বিসিবির বলে নিজেদের ভাবনাটা প্রকাশ্যে জানাতে চাননি খেলোয়াড়রা। তবে যে বার্তাটা তারা বোর্ডকে দিতে চেয়েছেন তার সারমর্ম করলে দাঁড়াচ্ছে, ভারত সফরে হাতুরু সিংহে কোচ থাকলে তাকে যেন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত রাখা হয়। কারণ ক্রিকেটাররা মনে করেন নতুন কেউ এসে এত অল্প সময়ের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টের জন্য গুছিয়ে উঠতে পারবেন না। তার মানে খেলোয়াড়দের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চাইলে বিসিবির সামনে খোলা থাকছে 2টি পথ। 1, চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হাতুরু সিংকে রেখে দেওয়া, আর 2, ভারত সফরের আগেই তাকে ধন্যবাদ দিয়ে বিদায় বলে দেওয়া। দ্বিতীয় ক্ষেত্রে আর্থিক ক্ষতির যে শঙ্কার কথা বলা হচ্ছিল, বাস্তবে সেটি নেই বলে জানিয়েছেন বিসিবির একটি সূত্র। চুক্তি অনুযায়ী হাতুরু সিংহের যতদিন ছুটি প্রাপ্য ছিল, তিনি নাকি এরই মধ্যে তার চেয়ে 3 মাসের বেশি কাটিয়ে ফেলেছেন। কাজে মেয়াদ শেষ হওয়ার আগে বিদায় দিলে ক্ষতিপূরণ হিসেবে 3 মাসের বেতন দেওয়ার যে শর্ত চুক্তিতে আছে সেটি আর প্রযোজ্য হবে না। সব মিলিয়ে তাই প্রশ্নটা উঠছে, 12 সেপ্টেম্বর কি ফিরছেন হাতুরু সিংহে, নাকি তার আগেই পেয়ে যাবেন কোনো ইমেল? এখন পর্যন্ত 2টি পদই বিবেচনায় রাখছে বিসিবি। এখানে বিশেষ দ্রষ্টব্যের মতো বলে রাখা ভালো, অসাধারণ সাফল্য নিয়ে পাকিস্তান থেকে ঢাকায় ফিরে 24 ঘন্টার মতো কাটিয়ে গেলেও হাতুরু সিংয়ের সঙ্গে সাক্ষাৎ হয়নি বিসিবি সভাপতি ফারুক আহমেদের। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।